শুভেচ্ছা দর্শক। প্রযোজক মক্কেল না বন্ধু, খুব মজার একটা কথা। প্রযোজক যারা বিনিয়োগ করেন, তিনি একজন বিনিয়োগকারী, একজন শিল্পী, টেকনিশিয়ান, প্রদর্শক, বুকিং এজেন্ট, সবার কাছেই হওয়া উচিত একজন ভালো বন্ধু। কিন্তু আদৌ কি বন্ধু? একজন প্রযোজক অনেক স্বপ্ন নিয়ে সিনেমা নির্মাণ করতে আসেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করেন, কিন্তু আপনারা একটি ছবি নির্মাণের অন্তরায় যে কত ধরনের প্যারা, কত সমস্যা, এটা কিন্তু ক্যামেরার সামনের মানুষগুলো কখনোই জানতে পারেন না। একজন প্রযোজক বৈধ টাকা নিয়ে যে ব্যবসা করতে আসেন, আসার সাথে সাথে একজন শিল্পী, নায়ক, নায়িকা, গল্প, ফাইট, ডান্স, তারপরে শুটিং করতে হয়, অনেক একটা বিশাল বাজেট। এক একটা ছবিতে প্রায় 100-150 লোকের ইউনিটের প্রয়োজন হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? একবার যখন আপনি একজন নায়ককে নেবেন, দেখা গেল তার ছবি তেমন কোনো দর্শক দেখে না, তার নামে 500 টাকা কালেকশন নেই। একজন নায়িকা, তার ছবি তেমন ওইভাবে পুঁজি ওঠে না, তার নামে 1000 টাকা টেবিল কালেকশন নেই। আপনি যখন সিনেমা বানাতে যাবেন, তিনি 20 লক্ষ টাকার নিচে করেন না। একজন নায়িকার কাছে যাবেন, তিনি 15 লক্ষ টাকার নিচে অভিনয় করেন না। একজন ভিলেনের কাছে যাবেন, তিনি তো 10 লক্ষ টাকার নিচে করেন না। একজন ক্যামেরাম্যানের কাছে যাবেন, তিনি 5 লাখ টাকার নিচে করেন না। একজন পরিচালকের কাছে যাবেন, তিনি 10 লাখ 5 লাখ টাকার নিচে করেন না। এই যে শুধু করেন না, এই যে তাদের মধ্যে যে, অথচ যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার ব্যস্ততা কি, বলবে যে ভাই আজকে 6 মাস, 1 বছর, 2 বছর কোনো কাজ নেই। কিন্তু যখনই আপনি কাজের কথা বলবেন, এখনই শুরু হয়ে যায় তার প্যারা। এরপরে যখন শুটিংয়ে যাবেন, দেখবেন যে আপনার তাদের দেখলে এক সহকারীর বহর, তাদের কনভেন্স, তাদের খাওয়া, তাদের আসা যাওয়া সব বহন করতে হয় প্রযোজককে। তারপরে একজন নায়ক, একজন নায়িকা থেকে শুরু করে প্রত্যেকের, তারা দেখবেন যে কনভেন্স এবং খাওয়া দাওয়া নিয়ে যেই প্যারা দেয়, সত্যি দুঃখজনক। ওগুলো বললেও প্রডিউসারের লজ্জা লাগে। কারণ আপনি যেখানে 1.5-2 কোটি টাকা, 5 কোটি টাকা সিনেমা বানাবেন, একজন নায়ক নায়িকা যেখানে 20 লাখ, 25 লাখ, 10 লাখ টাকা নেবে, তারা দেখবেন 1000, 2000, 3000 টাকার জন্য যে ধরনের মন মানসিকতা দেখায়, সত্যি দুঃখজনক। এরপরে আপনি যখন ছবিটি শেষ করে যখন আপনি রিলিজ দিতে আসবেন, তখন অফিস ম্যানেজার, তার যে প্যারা, তারা একটা ব্লকের মধ্যে চলে যায়। তারা দেখা গেল আপনি তাকে হল দিবেন, তাকে দিয়ে রিলিজ দিবেন, সে দেখা গেল আপনাকে হল দেবে। যখন আপনি তাকে দিয়ে রিলিজ দিবেন না, তার অনেকগুলো হল থাকবে, সে আপনাকে দেবে না। আবার কিছু ভাড়াটিয়া প্রদর্শক আছে, আপনি যখন ছবি রিলিজ দিবেন, দেখেন সে তার মন মতো রেন্টাল বলবে। আবার আপনি যখন দেবেন না, সে আপনার ছবিটা চালাবে না। তারপরে আপনার ছবি সেল হবে 1 লাখ টাকা, আপনাকে 10,000, 20,000 টাকা দিতে মনে হয় তার এত কষ্ট হচ্ছে, মনে হয় যেন তার পকেটের টাকা দিচ্ছে। এই যে প্যারা, এই যে হয়রানি আর হয়রানি, একজন প্রযোজক মনে হয় সিনেমায় এসে কি যে একটা অন্যায় করলেন, মনে হয় তার জীবনে জন্মের পরে যদি কোনো অন্যায় করে থাকেন, একটি সিনেমা নির্মাণ করতে এসে অন্যায় করলেন। তারপরে দেখা গেল আপনি ছবিটা চালালেন, হলে চালালো, সিনেপ্লেক্সে চালালো, আপনার শেয়ার মানি খুঁজতে খুঁজতে আপনার জান শেষ। ওই দেখা গেলো ওই শেয়ার মানি দিয়ে ওই বুকিং এজেন্ট, এমনও নজির আছে যে সাভারের একজন বুকিং এজেন্ট আছে, অনেক পুরনো, কামাল হোসেন, তিনি মানুষের শেয়ারের টাকা নিয়ে ভেঙে তিনি সাভারে একসময় যে জায়গা কিনেছিলেন, সেই জায়গা এখন 100 কোটি টাকার আছে। অথচ যে প্রডিউসার সিনেমা বানিয়েছেন, তিনি লোকসান দিতে চলচ্চিত্রকে গুড বাই জানিয়ে এখন মানবতার জীবনযাপন করছেন। এই যে একজন প্রযোজককে পেলে শুধু একজন শিল্পী, নায়ক, নায়িকা, হল মালিক, প্রদর্শক, বুকিং এজেন্ট থেকে শুরু করে তাকে যে কীভাবে টেনে হিসড়ে চিলে খায়, এই প্যারা যিনি সিনেমা বানান তিনিই বলতে পারবেন। এই জন্যই অনেকেই বলেন অনেকে প্রযোজক আসে না। কীভাবে আসবে ভাই? যখন আসে, আপনাদের যে যন্ত্রণা, আপনাদের যে প্যারা, একবার আয়নায় নিজের চেহারাটা দেখুন, তারপরে ভাবুন, তারপরে বলুন প্রযোজক কেন আসে না। আগে আমার বিনীত অনুরোধ, আগে আপনারা আপনাদের আয়নায় নিজের চেহারাটা দেখুন, ভাবুন আপনি কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু আপনি প্রযোজককে হয়রানি থেকে মুক্ত করেছেন। প্রযোজক কেন আসবে বৈধ ব্যবসা করতে গিয়ে এত প্যারা? আর তাই সকলের প্রতি অনুরোধ, আগে আপনি নিজের আয়নায় নিজের চেহারাটা দেখুন, তারপরে যদি প্রযোজককে বন্ধু ভাবুন। প্রযোজককে মক্কেল ভাবলে হবে না, বন্ধু যখন ভাববেন, দেখবেন সুন্দর একটি সিনেমা হবে, ভালোভাবে সমাপ্ত হবে, রিলিজও হবে। আগে আপনি আপনাকে ঠিক করুন, ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।